গোটা মুর্শিদাবাদ জুড়ে কি চলছে বলুন তো? বেলডাঙ্গার খবর তো আপনাদেরকে বলছিলাম, যাতে কলকাতা হাইকোর্টে উদ্বিগ্ন। আর এবার সাগরপাড়া থেকে আমরা খবর পাচ্ছি এক মাধ্যমিক পরীক্ষার্থীর রক্তাক্ত দেহ উদ্ধার করে একেবারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, কারণ এক মাধ্যমিক পরীক্ষার্থীর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। ঠিক কি চলছে সাগরপাড়াতে, কি হয়েছে, কেন এই রক্তাক্ত দেহ উদ্ধার হলো, ঠিক কি হয়েছিল, এই বিষয় সম্পর্কে এখনো পর্যন্ত পুলিশ কি বলছে আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, বেলডাঙ্গার পর এবার সাগরপাড়া, এক পরীক্ষার্থী দেহ উদ্ধার, কি হয়েছে, পুলিশ কি বলছে? দেখো, সাগরপাড়ার যে ঘটনা খয়রামারি, সেই ঘটনাতে এখনো পর্যন্ত কোন যোগাযোগ রয়েছে, কোনো চক্রান্ত রয়েছে কিনা তা পরিষ্কার নয়। এলাকায় পরিচিত অত্যন্ত মেধাবী ছাত্র, সামনের মাসে মাধ্যমিক, শাহিন। এই শাহিন আজকে সাইকেল নিয়ে টিউশন পড়তে গিয়েছিল, তারপর বিকেল গড়িয়ে যাওয়ায় সে না ফেরাতে তার বাড়ির লোকের সন্দেহ হয়, এবং তখন তার একবারে ঢিলছোড়া দূরত্বে যে বাড়ি, সেখান থেকে তার বাড়ির লোক খুঁজতে খুঁজতে এসে এই ধান ক্ষেতের মধ্যে, যে ধান ক্ষেতের ছবি এই মুহূর্তে দেখাচ্ছেন আমার ক্যামেরা বন্ধু ফেলিক্স, এই ধান ক্ষেতের মধ্যে তার দেহ উদ্ধার হয়। এবং সেই দেহ উদ্ধারকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই একটা চাপানুতোর শুরু হয়েছে। সেই চাপানুতোর মূলত দোষারোপ, পাল্টা দোষারোপের। কারণ শাহিনের বাবার বক্তব্য, তাদের পরিবারের সঙ্গে দূর দূর পর্যন্ত, এই এলাকা তো বটেই, আশপাশের কোনো এলাকার কোনো মানুষের কোনো সংঘাত, বচসা, অশান্তি, শরিকি বিবাদ কিচ্ছু ছিল না। এই জায়গা থেকে সবচাইতে বড় প্রশ্ন, তাহলে শাহিনকে নৃশংসভাবে খুন করলো কে? ইতিমধ্যেই এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্তে নেমেছে সাগরদিঘি থানার পুলিশ। এখনো অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। ঘাস কেটে আসছিলাম, আসতে লিগে আমি বলতে আমার সঙ্গে একটা আমার বিয়ে ছিল, চলেন আমার গমর ভেটা দেখে আসি। আসতে লিগে ওই পেয়াদার থেকে আমি দেখতে পাচ্ছি মানুষ শুই, মানুষ ওখানে শুই কেন আস্তে আস্তে কাছ থেকে এসে দেখছি তো সেই গলা কাটা, আর আমার মানে কি করবো ঠিক পাচ্ছিনি, লাগিয়েছি চিল্লাইতে আমি। খুন তো অবশ্যই না করলে আবার কাটলো কেটা কি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।